আমরা গৃহিণী যারা বাসায় থাকি তারা সবাই অনেকেই মনে করেন আমরা খালি ফোন চাপি, ভিডিও বানাই, আপলোড করি। আরে ভাই, 2টা বাচ্চা সামলাই, ঘরের সংসারে যে কাজ করি এগুলা কে করে দেয়া যায়? কিছু কিছু মানুষ আছে মানে উপর দিয়ে দেখা এত বিচার করে, মানে তাদের উচিত ছিল বিচারক বানানো বাংলাদেশের 1 নম্বর। তো যাই হোক, তাদের জন্য কিছু নাই বললাম। তো আমরা যে অসুস্থ হই সেটা তারা দেখে না, উপরে উপরে দেখে কি হয় না করি এইসব। তো যাই হোক, আজকে মানে ভিডিওটা যেদিনকার ওই দিন ছিল শুক্রবার, আজকে শনিবার পার হয়ে গেছে, আমি হয়তো রবিবার আপলোড করব ভিডিওটা। তো যাই হোক, সবাই কেমন আছেন? আমার ভিডিওটা ফুল দেখতে থাকবেন আর আমার সাথেই থাকুন। এখন বাজে রাত 1টা। তো এখন আমি ভিডিও এডিট করতেছি, কারণ সারাদিন হসপিটালে ছিলাম, আসার পর এখন একদম ভালো লাগতেছিল না। আর যেহেতু প্রথম এই রকমের মানে রক্ত দেওয়ার পর প্রথম শরীরে একটু কেমন যেন লাগে, ঘুম আসে না। তো যাই হোক, কালকে শুক্রবার সারাদিন কি করলাম আপনাদের সাথে শেয়ার করি। সকাল থেকে উঠে যা যা করার, নাস্তা বানাও, একটা ফ্যামিলিতে বউরা যা করে, তো সব কিছু করার পরে একটু রেস্ট করছিলাম। তো রেস্ট করে ওঠার পর দেখলাম যে 12টা অলরেডি বেজে গেছে। আর আমাদের বাংলাদেশে যে কাজের বুয়ারা আছে, মানে আপারা তো অনেক বড় একজন চাকরিজীবী, অনেক বড় মাপের চাকরিজীবী, তাদের যে ছুটি কাটাইতে হয় ঈদের, সেটা নাই বললাম। আমি বাড়িতে যাওয়ার আগে 3 দিন আগে তাকে ছুটি দিয়ে গেছিলাম, আর আমি আসছি 1 সপ্তাহ কাটাইয়া, তার 16 দিন হয়ে গেছে, সে এখনো ছুটি কাটাচ্ছে। তো বাসার যাবতীয় যত কাজ তা তো আমারই করতে হবে, তাই না? আদা বাটা, রসুন বাটা, তারপরে সবই আমার বাটতে হবে। তো আমি যে দেখলাম যে আমার এত রান্না বান্না করতে হবে, কোনো কিছু কাটা নাই, পেঁয়াজ কাটা নাই, রসুন কোচানো নাই, কিচ্ছু। তারপর আর কি করার, তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে রসুন ছিললাম, পেঁয়াজ কুচালাম, আদা রসুন সব ব্লেন্ডার করলাম। মানে সব কিছু করার পর আমি তাকাইয়া দেখলাম 12:30 বাজে। তো আমার তখন 3 রকমের রান্না করতে হবে, যেহেতু আমাদের শুক্রবার। ব্যবসায়ী যে বউরা আছে বা যে ব্যবসায়ী যে ফ্যামিলিগুলো, আমার মনে হয় সবাই শুক্রবার আসায় বসে থাকে যে ঈদের মতো একটা কাটাবে। তো এই শুক্রবার আসলে সবার মনে হয় যেন ভালো মন্দ কিছু একটু খাই। তো আমরা যেহেতু বাড়িতে গেছিলাম ফ্যামিলিতে, যদিও অনেক মানুষ, যার কারণে আমাদের এরকম খাওয়া হয় না, এটা ঠিক। কিন্তু আমরা যেহেতু বাসায় আছি, এখন তো আমরা একটু ঈদই পালন করতেই পারি, ঠিক না? আর আমাদের প্রতি শুক্রবার ঈদ মনেই হয়, কারণ বাসায় সবাই থাকে, তো ওই দিন তো ঈদ মনেই হবে, তাই না? ছোটবেলায় যখন স্কুল কলেজে যাইতাম, তখন আমাদের, এখনো কলেজে আছি কিন্তু কথা ছোটবেলায় যখন স্কুলে যাইতাম, তখন শুক্রবারের আক্ষেপ কখনো মিটতো না। কবে শুক্রবার আসবে এই চিন্তাই মানে মনে হয়তো যেন 1 সপ্তাহ কাটেই না। আর এখনো শুক্রবারে আশা করতে হচ্ছে, আমাদের মনে হয় কোনোদিনও শুক্রবারে আক্ষেপ যাবেই না। তো যাই হোক, আমার মতো আপনাদেরও কি একই মন মানসিকতা কিনা জানাবেন কমেন্টে। তো দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে সব কিছু কুটে বাছিয়ে ধুই। আমার মনে হয় রান্না বান্না শুরু করে কুটে, মানে রান্না করার সব জিনিস রেডি করে যায়। তো আমার মতো আপনারাও কি এরকম করেন কিনা জানাবেন। আসলে সেগুলো করে নিই, যেমন ব্রেস্তা হাবি জাবি আগে কেটে রান্না করার সময় রোস্টে কিছু ছোট করে তারপর রেখে দিই, আর পোলাও রান্না করার সময় শেষে করে দিই, সেগুলো আমি রেডি করে রাখি। কিছু রান্না মানে অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার সাউন্ড কি আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পান কিনা, এইটা আপনারা একটু কমেন্টে জানাবেন। অনেকেই বলে যে আমার ভয়েস নাকি ঠিক মতো শোনা যায় না, কথা ক্লিয়ার আসে না, আশেপাশে আওয়াজ আসে অনেক। কিন্তু কি করব বলেন, রাস্তার পাশে থাকি, একটু তো আওয়াজ শোনা যাবেই। এখন এটার জন্য তো আর আমি বাসা ছেড়ে দিতে পারি না, তাই না? এই যে এখনো ভয়েস দিতেছি, এখনো আওয়াজ হইতেছে রাত 1টার সময়, তাও এইরকম আওয়াজ, কি আর করব। তো যাই হোক, আমি রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছিলাম। আমি ওইখানে রোস্ট ভাজার পরে আমি পোলাওটা আগেই বসাই দিয়েছিলাম। তারপরে এইখানে আমি ভাবলাম যেহেতু ওই দুইটা হচ্ছে 2 চুলায়, আমি তাহলে গরু গোশটা মানে মাখাই নি। আমি আবার আগে মানে কষায় রান্না করতে করতে এমন অভ্যাস হয়েছে, আমি আন্দাজ বুঝতে পারি না, যার কারণে আমি ফার্স্টে তেল সব দিয়ে নিছিলাম, তার উপরে সব কিছু দিছি। এর ভিতরে আমার একটা ভুল হয়ে গেছিল, আমি লবণ দিতে ভুলে গেছিলাম। তো একটা আপুরে দেখি লবণ কুচি বইলা এসে পুরোই ভাইরাল। তো আমি ওই লবণ কুচিটা দিতে পারি না, লবণ কুচিটা আমি শেষে পরে ভাবলাম যে আমি তো লবণটা দেই নাই, পরে আমি যে লবণটা দিছিলাম। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যে সেই রোস্টের আমি যে মিক্স করে রাখি, তো রান্নার সময় একসাথে দিয়ে দিই, আলাদা দেওয়ার ঝামেলা থাকে না। আর এই যে পোলাও শেষে আমি যে ছোট্ট একটা কাপে একটু বেরেস্তার তেল উঠে যে একটুকু বানিয়ে নিয়েছিলাম ঘি দিয়ে, ওইটা দিয়ে দিয়েছিলাম। তো এইগুলা যদি আলাদা কোনো রেসিপি আপনারা চান, তাহলে আমি সেটা আলাদাভাবে দিয়ে দিব। আর এখানে আমি রোস্টটাও কমপ্লিট করতেছিলাম, এর মধ্যে কিছু কথা আমি বলি।
আপনারা Follow অনেকেই দেন। আছে ফলো দিয়ে আবার আনফলো করে দেন। কি দরকার ভাই, যদি মনে হয় যে আনফলো করবেন তাহলে করে দেন, ফলোই দিবেন না কখনো। আর যদি কারো মনে হয় যে আমার থেকে আপনি ফলো পাওয়ার আশায় দেন, তাহলে আমাকে একটু মেসেজ করে বা কমেন্টে জানাবেন যে আপু ফলোটা ব্যাক দেন। না হলে আপনার হয়েছে কি অনেকের সবার আসলে ফলো ব্যাক লেখাটা আসে না, যার কারণে আমি সবাইকে ফলো দিতে পারি না। তো আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আর আমি কমেন্টে রিপ্লাই দিতে পারবো বা ফলো দিতে পারবো। তো এই ছিল আজকে আমার ভিডিও। ইয়াম্মি খাবার সবার সামনে নিয়ে আসলাম, আর দেখবেন আর সবাই বলবেন যে কীরকম হয়েছে আমার ভিডিও অ্যান্ড রান্না বান্না দেখে। খেতে তো আর দিতে পারবো না, আর আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল, সব পারফেক্ট ছিল। তো আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, আপাতত অনেক অসুস্থ। সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফিজ।